তো হ্যালো গাইস, ওয়েলকাম টু অর্জুন এম্পায়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আবার চলে এসেছি মামার বাড়ি থেকে। বাড়িতে চলে এসেছি, নিজের সেটআপে আবার ফিরে গেলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে আমি আবার ভিডিওতে চলে এসেছি। কেন চলে এসেছি তো সেটা আজকে আপনাদেরকে বলবো। আজকে অ্যানালাইজ করবো যে এই পুজো রিলিজ মুভিগুলো সেই হিসাবে কেন পারফরমেন্স করলো না, বা মুভিগুলো কেন ফ্লপ হিট এরকম মধ্যে থেকে গেল, ব্লকবাস্টার কেন হলো না। তো প্রথমেই যদি চলে আসি দেবী চৌধুরানীর কথা। ও মুভি সবাই জানতো যে ও মুভি সেরকম কালেকশন করতে পারবে না, যতই প্রসেনজিৎ থাকুক। তার এখন অত অ্যাক্টিভনেস, ফ্যান ফলোইং অ্যাক্টিভনেসটা সেই হিসাবে নেই। তারপরে যত সেই মুভিটা মানে হিটও হতে পারছেন না, অ্যাভারেজ ট্যাগের মধ্যে থেকে যাবে। তারপরে যদি আসি যত কাণ্ড কলকাতা, এই মুভিটি সেটাও হিট হয়ে গেছে। বাজেট কম ছিল, 1 কোটির মধ্যে বাজেট ছিল। মুভিটি 3 কোটি কালেকশন করে হিট হয়ে গেছে, সুপার হিটের পথে। এবার যদি চলে আসি রক্তবীজের কথায়, রক্তবীজ মুভিটা কিন্তু আনএক্সপেক্টেড। মুভিটা মানে সবাই ভেবেছিল মুভিটা বহুরূপের লাস্ট পার্ট, উইন্ডোজের কাজ এটা। সবাই ভেবেছিল লাস্ট পার্ট রক্তবীজ বহুরূপের মতো এটা মানে ভালো কালেকশন করবে, 10 কোটির উপরে তো যাবেই। কিন্তু এখন যে মুভি সিচুয়েশন মনে হচ্ছে, মনে হয় না যে রক্তবীজ 2 12 কোটির উপরে কালেকশন করতে পারবে। মুভিটি এখন রানিং 5 কোটি কালেকশন করে আছে। মুভিটির বাজেট হচ্ছে 6 কোটি। বাজেট প্রমোশনাল ধরে 6 কোটি বলছি, প্রমোশনাল ধরে 6 কোটি, ঠিক আছে, নোটেড। তো মুভি এখন কালেকশন 5 কোটি করেছে। মুভিটি যতদিন সিনেমা হলে চলবে মুভিটি বাজেট রিকভার করে নেবে। বাজেট রিকভার করে নিয়ে এখন 1 কোটি লাগবে হিট হতে লাগলে। তো এই যতদিন চলবে 1 কোটি কালেকশন করে মুভিটা হিট হবে। কিন্তু মুভিটা প্রিভিয়াস মুভির মতো করতে পারবে না। কেন করতে পারবে না, বা সে লেভেল কালেকশনটা আনতে পারবে না কেন? উইন্ডোজের যে একটা সেট অডিয়েন্স ছিল, সেট অডিয়েন্স হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স। এবার তারা যদি এখন বিকিনি দেখায়, স্টোরিতে এখন মানুষ বডি কখন শো করে, যখন তাদের কন্টেন্টের দম থাকে না তখন মানুষ বডি শো করে। তো তারা বিকিনি দেখাচ্ছে মানে তারা কনফিডেন্টের অভাব ছিল। তো মুভিতে এরকম হওয়ার কথা ছিল না, কারণ রক্তবীজ পার্ট 1 মুভিটি বিশাল বড় ব্লকবাস্টার সুপার হিট মুভি। কিন্তু এইরকম যে হয়ে যাবে যেটা মেকার্সটা হয়তো ভাবেনি। মুভিটা এরকম, মুভিটা এখন হিটও ট্যাগ পাইনি। মুভিটা অ্যাভারেজের মধ্যে রয়েছে। 1 কোটি যদি আর হয় তাহলে মুভিটি হিট হবে, নাহলে হবে না। মুভিতে এখন হিট হয়নি কিন্তু, ঠিক আছে। আর মুভিতে মানে ওরা অডিয়েন্সটা ব্রেক করেছে, ওরা এক্সপেরিমেন্ট করলো, অডিয়েন্সটা ব্রেক করলো বলে এরকম অবস্থা। তারা যদি বিকিনি না দেখে নর্মাল একটা, ওরা যেরকম সেট অডিয়েন্স আছে সেরকম যদি মুভি বানাতো, তাহলে এই মুভিটা আজকে কোথায় থেকে কোথায় চলে যেত। মেকার্সটাও ভাবেনি যে এত অবস্থা খারাপ হবে এই মুভিটির। এবার যদি চলে আসি রঘু ডাকাত মুভিটির। তো রঘু ডাকাত মুভিটি প্রথম থেকেই মানে খাদান বা ধূমকেতুর মতো হাইপ ছিল না। সোশ্যাল মিডিয়াতে তারাও হাইপ ক্রিয়েট করতে পারেনি। আমি প্রথম থেকেই বলেছিলাম এই মুভিটি সেরকম কিছু করতে হবে না। রিলিজের প্রথম দিনকে আমি বলেছিলাম যে এই মুভিটি মানে আমি প্রথমেই বলেছিলাম যে ধূমকেতু মুভি 26 কোটি কালেকশন করে হাইয়েস্ট গসার থাকবে। তখন আমার একটা নিজস্ব গ্রুপ আছে, আপনারা চাইলে অ্যাড হতে পারেন। ওইখানে মুভি নিয়ে আলোচনা করা হয়। ওইখানে মহারাজ বলেছিল যে না, আগে ওয়েট করো, রঘু ডাকাত হতে পারে। কিন্তু আমি প্রথমেই বলেছিলাম আমার অ্যানালাইজ একটা ক্ষমতা আছে। এই ধূমকেতুর মধ্যে কালেকশন বা হাইয়েস্ট গসার এই বছরে ধূমকেতুই থাকবে, আপনারা লিখে রাখুন। আর রঘু ডাকাত মুভিতে এখনকার সময়ে আদিম যুগের মুভি হিসাবে পড়ছে, ঠিক আছে। এবার আদিম যুগের মুভি বলবেন যে আর বাহুবলী, এগুলো তো আদিম যুগের। দেখুন এগুলো কবে রিলিজ হয়েছে, এটা কি কালকে রিলিজ হয়েছে? আর বা বাহুবলী এগুলো 5 বছর আগের মুভি, ঠিক আছে। আর ওইটা একটা সাউথের মুভি, সাউথে দেখার প্রতি ওয়েস্ট বেঙ্গলের মানুষের ইন্টারেস্ট বেশি, তাদের জ্ঞান যায়। তারা সেই হিসাবে যে আজকে কান্তারা রিলিজ হয়েছে, কান্তারা যে হিসাবে কোয়ালিটি প্রোভাইড করতে পেরেছে, সেটা কি রঘু ডাকাতের মধ্যে আছে? তো সেটা তো নেই। আর এমনিতে আপনি 100 টাকা টিকিট খরচা করবেন না 200, কোনটা দেখতে যেতে চাইবেন? 5 কোটি বাজেটের মুভি না 100 কোটি বাজেটের মুভি? তো ওটার সাথে কম্পেয়ার করলে হবে না। এটা সাউথের মুভি, ওইখানে ডিরেক্টর ভালো, এখানে দেখার প্রতি একটা ঝোঁক রয়েছে, সেটা করলে হবে না। আমাদের আমাদের যে এগুলো আছে মুভিগুলো রয়েছে যেমন বাঘা যতীন, সেগুলোর সাথে অ্যানালাইজ করতে হবে। তো এটা একটা মুভি প্রথম থেকে হাইপ ছিল না, এটা কমার্শিয়াল মুভিও নয়। সেই জন্য মুভিটি আমি জানতাম মুভিটা অত কিছু করতে পারবে না। মুভিটি 10 কোটি কালেকশন করে নিয়েছে, মুভিটি হিট হয়ে গেছে, ব্লকবাস্টারের পথে এগোচ্ছে। তো বুঝতে পেরেছেন গাইস? তো বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো পরবর্তী বিষয় নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। তো ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে দিন। টাটা।